আমাদের মতো যাতে লাইফ বরবাদ না হয়। সৌদি আরবের প্রবাসী নারী কর্মীরা যেই ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন তারই একটি চিত্র এক ভুক্তভোগী নারীর জবানবন্দিতে। সৌদি আরবে শত শত নারী কর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সাম্প্রতিক এক ভুক্তভোগী নারীর জবানবন্দিতে জানান, বারবার মারধর করা হয়েছে, কানে লাথি মারা হয়েছে, এমনকি শরীর জুড়ে আঘাতের চিহ্ন এখনও রয়ে গেছে, কান দিয়ে পানি পড়ছে, রাত্রে ঘুমাতে পারে না। এমন মারা মারছে আমার জড়টা ফেটে গেছে। খাবার তিনি আরও জানান, জোর করে তাকে কোরআন হাতে রেখে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে আর হুমকি দেওয়া হয়েছে দেশে ফিরে যদি তিনি আইনি পদক্ষেপ নেয় তবে তার স্বীকারোক্তি ভিডিও করে রাখা হয়েছে। আর এই মিথ্যা স্বীকারোক্তি ক্যামেরার সামনে তাকে স্বীকার করাতে বাধ্য করা হয়েছে যে কেউ নাকি তাকে মারেননি, কোনো পাওনা দেনা নেই, এমনকি এই যে অসুস্থতা তা দেশে থাকা অবস্থায় ছিল। যদি ক্যামেরার সামনে এই মিথ্যা কথাগুলো না বলা হতো তাহলে তাকে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করত। খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না, নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না। প্রবাসী এই নারীটি কাঁদতে কাঁদতে বলেন, আমার কাছে কোনো প্রমাণ নেই, কারণ ক্যামেরার সামনে তারা মারে না, ক্যামেরার বাইরে মারে, ফোনটাও আমার কাছে দেয়নি, আমি দেশে একদিনও যোগাযোগ করতে পারিনি। তিনি আরও অভিযোগ করে স্থানীয় এজেন্সি ও কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে এমনভাবে মিথ্যা ভিডিও তৈরি করেছে যাতে দেশে ফিরে আর কোনোভাবেই আইনি পদক্ষেপ নিতে না পারে। অবশেষে মারধর ও মানসিক নির্যাতনের চাপে অসুস্থ অবস্থায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। পুরুষ সহকারে আমার কপালে 3-4টা ঘুষি মারছে, তারপরে কলম দিয়ে আমার পিঠে গুঁতা মারছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আর কোনো মেয়ে যেন এই নরকে না যায়। যারা এভাবে নারীদের নির্যাতন করে তাদের বিরুদ্ধে সঠিক বিচার হওয়া দরকার। সবার কাছে অনুরোধ, সৌদির ভিসা না হলে মহিলার বন্ধ করে দিত।